হ্যালো বন্ধুরা, টেক উইথ সুমন চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এক্সেলের ইফ ফাংশন নিয়ে। এক্সেলের ভিতরে ইফ ফাংশনটা এমন একটা ফাংশন যেটা এক্সেলের মাদার ফাংশনের মধ্যে একটা। এক্সেলে যদি কয়েকটা মেইন কিছু ফাংশন ধরা হয়, মেইন কোনো ফর্মুলা ধরা হয়, তার মধ্যে ইফ ফাংশন অন্যতম একটা। তো চলুন কথা না বলে আমরা সরাসরি প্রজেক্ট ফাইলে চলে যাই। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো এখানে দেখেন কিছু এমপ্লয়ি আইডি দেওয়া আছে, নেম দেওয়া আছে, এমপ্লয়ি আইডি দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডিভিশন দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে। এখানে ইনসেনটিভের কথা বলা আছে। তো এখানে ইনসেনটিভ যে দেওয়া আছে, এই ইনসেনটিভটা হলো যে যাদের স্যালারি 50,000 টাকার উপরে। আমি এখানে দুটা ক্লোজে দেখাবো আপনাদেরকে। আমি এই টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি তিনটা প্রজেক্ট ফাইল দেখাবো। প্রজেক্ট ফাইল একটাই থাকবে, আমি তিন প্রকার করে দেখাবো, যেন আজকের পর আপনারা ইফ ফাংশন নিয়ে আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে না হয়। তো আজকে ইফ ফাংশন নিয়ে যদি আমি টোটালটা আলোচনা করতে যাই, আমাকে এখানে ইফ ফাংশনে একটা সিরিজ চালু করতে হবে এবং যেখানে 3, 4, 5টা ভিডিও তৈরি করতে হবে। কারণ ইফ ফাংশন, নেস্টেড ইফ ফাংশন আছে, ইফের পরে ইফ, তারপরে ইফ ফাংশন আছে। অ্যাডভান্স লেভেল বা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের দেখাবো না। আজকে আমি ইফ ফাংশনের বেসিকটা নিয়ে আলোচনা করব। ইফের বেসিক নিয়ে আপনার আর কোনো ভিডিও দেখতে না হয়। ওকে, তাহলে আমি দেখি যে এখানে যে স্যালারিটা দেওয়া আছে, বলা আছে যে এই স্যালারি, যাদের স্যালারি 50,000 টাকার উপরে, মানে আমার প্রথম ক্লোজটা দেওয়া আছে যাদের স্যালারি 50,000 টাকার উপরে, গ্রেটার দেন 50,000। আবারও দেখেন, গ্রেটার দেন 50,000, তারা ইনসেন্টিভ পাবে 5,000 টাকা করে। ওকে, তো আমি প্রথমটা নিয়ে আগে কাজ করি। তো যাদের স্যালারি 50,000 টাকার উপরে, কোনো ফর্মুলায় ঢুকতে গেলে প্রথমে আমাদের কী করতে হয়? ইকুয়াল চিহ্ন অথবা প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে ইফ দিলাম। আচ্ছা, ইফ দেওয়ার সাথে সাথে এখানে একটা লেখা আছে, দেখেন, চেক হোয়েদার এ কন্ডিশন ইজ মিট অ্যান্ড রিটার্নস ওয়ান ভ্যালু ইফ ট্রু অ্যান্ড অ্যানাদার ভ্যালু ইফ ফলস। যখন আপনার এখানে একটা কন্ডিশনটা মিট করবেন, তার একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টটা কি ট্রু অথবা ফলস। মানে ট্রু হলে সে এক প্রকার রেজাল্ট দেবে এবং ফলস হলে সে আর এক ধরনের রেজাল্ট দেবে। অর্থাৎ আপনার যে এখানে স্যালারিটা দেওয়া আছে 50,000 টাকা, তো এখানে বলা হচ্ছে যদি 50,000 টাকার, আমাদের প্রথম ক্লোজটা ছিল যদি 50,000 টাকার উপরে হয়, মানে গ্রেটার দেন 50,000 টাকা হয়, দেন ইনসেন্টিভ কত আসবে? 5,000 টাকা। এটা ছিল আমাদের কন্ডিশন। তাহলে কন্ডিশনটা কি? 50,000 টাকার উপরে যদি হয়, তার মানে কি? এখানে চেক হয় দ্য কন্ডিশন ইজ মিট, ওকে, অ্যান্ড রিটার্ন ওয়ান ভ্যালু। আচ্ছা, তার মানে এখানে যে এই কন্ডিশন যদি মিট করে, এটা যদি 50,000 টাকার উপরে হয়, দেন সে 5,000 টাকা পাবে। 50,000 টাকার নিচে হলে, মানে ফলস হলে, 50,000 টাকার নিচে, 50,000 নিচে মানে কি? এখানে আমি বলছিলাম গ্রেটার দেন 50,000, তার মানে 50,000 থেকে 50,000-এর নিচে যদি হয়, তাহলে তারা পাবে কত? ফলস, মানে তারা কিছুই পাবে না, ইনসেন্টিভ তারা কিছুই পাবে না। ওকে, তাহলে আমি সূত্রে ঢুকলাম ইফ দেওয়ার পরে আমরা কি করব? মাউসে ডবল ক্লিক করলেও কিন্তু ঢুকবে, অথবা কিবোর্ডে ট্যাপ চাপলেও কিন্তু সূত্রতে ঢুকে গেল। এখান থেকে সূত্রতে ফর্মুলার ভিতরে যখন আমি ঢুকলাম, তখন এখানে একটা ব্র্যাকেট চিহ্ন আছে এবং এখানে কি বলা আছে? লজিক্যাল টেস্ট। ওকে, তাহলে আমাকে এখানে একটা লজিক ঢুকাতে হবে, একটা লজিক ঢুকাতে হবে। মানে কি? যে এই ফাংশনটা, এই যে F4 ভ্যালুটা আছে, F4 সেলের যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা কি 50,000 টাকার উপরে না নিচে, 50,000 টাকার বেশি না কম, মানে এই কন্ডিশনটা আমাকে এখানে দিতে হবে। ওকে, তাহলে আমি দিই। প্রথমে কি দেব? এই যে F4, ওকে, F4 দিলাম। F4-এ কি বলছে? F4 এখানে কি প্রথম কন্ডিশন কি দেওয়া আছে? গ্রেটার দেন 50,000। ওকে, তাহলে আমি গ্রেটার দেন চিহ্ন দিলাম। কত? 50,000। ওকে, তাহলে আমি 50,000 দিয়ে দিই। দশক, শতক, হাজার, অযুত। ওকে, 50,000 দিলাম। 50,000 দেওয়ার পরে কিন্তু আমার লজিক কিন্তু সেট হয়ে গেল। কি লজিক সেট হলো এখানে? যে F4 যদি 50,000 টাকার উপরে হয়, ওকে, তাহলে আমার এখনও কিন্তু এখানে দেখেন এই লেখাটা কিন্তু বোল্ড করে দেওয়া আছে, এখনও কিন্তু এখানে যায়নি। এইগুলো হচ্ছে একটা সিনট্যাক্স,
ওকে, সূত্রের ক্ষেত্রে যখন দেখবেন যে এরকম 2-3টে অপশন দেওয়া থাকবে, এটা হচ্ছে একটা সিনট্যাক্স। ওকে, তাহলে এই এখনও আমরা এই লজিক্যাল টেস্টের ভিতরেই আসি। লজিক্যাল টেস্টের ভিতর থেকে কিন্তু আমরা বের হইনি, কারণ এখানে একটা কমা চিহ্ন দেওয়া আছে। এই দেখেন এখানে একটা কমা চিহ্ন দেওয়া আছে। এই কমা যতক্ষণ পর্যন্ত আমি না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি পরের কন্ডিশনে কিন্তু যাব না। ওকে, তার মানে এখন আমি লজিক্যাল টেস্টেই আসি। তাহলে কীতে যাব? আমার সূত্র কি বলছে? একটা কমা দিতে। ওকে, কমা দিলাম। কমা দেওয়ার সাথে সাথে দেখেন এই জিনিসটা কিন্তু আবার নর্মাল ফন্টে চলে আসলো। এটা কিন্তু ভ্যালু ইফ ট্রু, এই জিনিসটা কিন্তু আবার বোল্ড হয়ে গেল। এই জিনিসটা যখন বোল্ড হয়ে গেল, তাহলে আমি কী বলবো? যদি 50,000 টাকার উপরে হয়, যদি এই কথাটা সত্যি হয় যে 50,000 টাকার উপরে, তাহলে কী হবে? তার পুরস্কার হবে কত? ইনসেন্টিভ হবে কত? 5,000 টাকা। ওকে, তাহলে আমি 5,000 টাকা দিয়ে দিলাম। ওকে, তারপর এখনও কিন্তু এই জিনিসটা বোল্ড আছে, তার মানে এই জিনিসটা যেহেতু আমার এখানে দেওয়া শেষ, যদি সত্যি হয় তাহলে 5,000 টাকা পাবে। ওকে, তাহলে আমি কী করবো? এখন একটা কমা চিহ্ন দেবো। কমা চিহ্ন দেওয়ার পর দেখেন ভ্যালু কিন্তু মানে এই সিনট্যাক্স কিন্তু চেঞ্জ হয়ে আরেক জায়গায় গেল। এখানে দেওয়া আছে কি? ভ্যালু ইফ ফলস, মানে 50,000 টাকা যদি না হয়, যদি 50,000 টাকার উপরে না হয় তাহলে কি হবে? আমরা কিন্তু এখানে দিলাম কি, যদি গ্রেটার দেন 50,000 টাকা 50,000 হয় তাহলে ইফ, যদি ট্রু হয় তাহলে 50,000 টাকা হবে। যদি গ্রেটার দেন 50,000 টাকা 50,000 না হয় তাহলে কি হবে? ফলস, তাহলে সে 0 পাবে। ওকে, 0 পাবে। এখন নর্মালি যে জিনিসটা সেটা হচ্ছে, এখানে কি বলছে আমাকে? একটা ব্র্যাকেট চিহ্ন দিছে ব্র্যাকেটটা ক্লোজ করার জন্য। ওকে, তো আমি কিন্তু এখানে ব্র্যাকেটটা ক্লোজ করব না, ইন্টার দিব। তাহলে দেখেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক চলে আসলো, মানে কিচ্ছু না। ওকে, তাহলে এখন আমি দেখাই যে আমি সূত্রটা এখানে 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 আমি ব্র্যাকেটটা ক্লোজ না করে ইন্টার দিলাম কেন? এখানে কথা হলো যে মাইক্রোসফট এক্সেলে 2007-এর পর থেকে 2007, 2013, 2016, 2019 যতগুলো ফাংশন আসছে, এই ফাংশনগুলোতে লাস্টের যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটটা ক্লোজ না করলেও এক্সেল অটোমেটিকলি ধরে নেয় যেখানে একটা ব্র্যাকেটটা ক্লোজ হবে, সে নিজের থেকে এটা করে নেয়। যদি কেউ 2007-এর আগের ভার্সন ইউজ করেন তাহলে তাকে অবশ্যই এখানে ম্যানুয়ালি একটা ব্র্যাকেট চিহ্ন ক্লোজ করে দিতে হবে। আর যদি 2007-এর পরে হয় তাহলে ব্র্যাকেট চিহ্ন ক্লোজ না করেও যদি ইন্টার দেয় তাহলেও রেজাল্ট আসবে। ওকে, তাহলে এখন আমি এই জিনিসটা চলে আসলো। এখন আমি এটাকে যদি ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাও হয়, যদি এটাকে ধরে আমি পুরোটাই যদি ডবল ক্লিক করি দেন আমার পুরোটাই এখানে এই ফর্মুলাটা কিন্তু কপি হয়ে গেল। অর্থাৎ সবার জন্য এই ফর্মুলা কিন্তু কপি হয়ে গেল। এখন দেখি এখানে কি বলছে? প্রথমটা তো 50,000 টাকা, কিন্তু তার কোনো ইনসেন্টিভ সে পায়নি। ইনসেন্টিভ পায়নি এর কারণ কি? 50,000 টাকা হলো কিন্তু ইনসেন্টিভ সে পায়নি। এর অর্থ হলো এখানে আমরা যে ফর্মুলাটা সেট করছিলাম সেটা সেট করছিলাম কি, যদি গ্রেটার দেন 50,000 হয়। আমি কিন্তু এখানে বলিনি 50,000 অথবা 50,000-এর বেশি, এটা কিন্তু বলা হয়নি। এখানে বলা হয়েছিল 50,000 টাকার উপরে যদি হয় তাহলে সে 5,000 টাকা পাবে। ওকে, তাহলে আমি টেস্ট করে দেখি আমার সূত্র ঠিক আছে কিনা। আমি এখানে 50,000 না দিয়ে আমি 50,001 টাকা দিলাম। ওকে, তাহলে দেখি হ্যাঁ, এই যে 5,000 টাকা সে বোনাস কিন্তু ইনসেন্টিভ কিন্তু সে পেয়ে গেল। আবার যদি এটাকে আমি 50,000 করি, দেখেন তার মানে এখানে যে ভ্যালুটা আমরা দিয়েছিলাম যে গ্রেটার দেন 50,000, তার মানে গ্রেটার দেন যখনই 50,000 হচ্ছে তখনই সে এটা 5,000 টাকা বোনাস পাচ্ছে। আর গ্রেটার দেন 50, যদি ভ্যালুটা 50,000-এর সমান হয় স্যালারিটা, তাহলে সে বোনাস পাবে না। ওকে, তো এই গেল প্রথমটা। এবার আমি দেখাই দ্বিতীয় অপশন। ওকে, তাহলে ইনসেন্টিভটা আমি এখানে কপি করলাম, কপি করার পরে এই জায়গাটায় আমি দ্বিতীয় অপশন দেখাই। দ্বিতীয় অপশনটা কি? এই যে দ্বিতীয় অপশনটা হলো যদি 50,000 টাকার উপরে হয় অথবা 50,000 টাকা সমান হয়, গ্রেটার দেন ইকুয়াল 50,000। যদি 50,000 টাকা হয় অথবা 50,000 টাকার উপরে হয়, তার মানে 50,000 টাকা যার হবে সেও বোনাস পাবে, এবং 50,000 1 টাকার থেকে 1 লাখ, 10 লাখ, 20 লাখ যা হবে সেও বোনাস পাবে। ওকে, তার মানে আমার এখানে 50,000 হলেই বোনাস পাবো। তাহলে এই ফর্মুলাটা আমি কীভাবে করবো? ওকে, আবার ঢুকলাম আমি। এবার একটু আমি তাড়াতাড়ি দেখাবো। ইফ দিলাম, ট্যাব দিলাম, দেওয়ার পরে আমরা এখানে এই ভ্যালুটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি দেব? গ্রেটার দেন। এবার কি দেব? ইকুয়াল। তাহলে এখানে কি হলো? লজিকটা আমি সেট করলাম গ্রেটার দেন ইকুয়াল কত? 50,000। মানে স্যালারি যদি 50,000 সমান হয় অথবা 50,000-এর বেশি হয়
তাহলে দুই ক্ষেত্রেই 50,000 টাকা হলেও সে 5,000 টাকা ইনসেন্টিভ পাবে। ওকে, তাহলে আমি এখানে কমাটা ক্লোজ করলাম। কমাটা ক্লোজ করার পরে আমি পরবর্তীতে গেলাম, যদি ট্রু হয় তাহলে কী হবে, 5,000 টাকা পাবে। ওকে, তারপরে আমি আবার কমাটা ক্লোজ করলাম, তারপরে কি লাগছে, তারপরে কি আছে, যদি ফলস হয় তাহলে কি পাবে, 0 টাকা, তার মানে সে কোনো টাকা পাবে না। ওকে, এবার আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার দিলাম। ওকে, তাহলে এবার দেখেন, এবার আমি টোটাল ফিল 100 করি। ওকে, তো এখানে দেখেন, এখানে কি বলা আছে, 50,000 টাকা। যদি 50 টাকা আগেবার কী দেওয়া ছিল, 50 টাকা বেশি হলে সে পাবে, 50 টাকা কম হলে সে পাবে না। ওকে, তাহলে এবার কি বলা আছে, 50,000 টাকা সমান হলেও, 50,000 টাকা হলেও সে পাবে। ওকে, তার মানে এখানে 50,000 টাকা হয়েছে, সে পাইছে। গতবার পাইছিল না, এবার সে পেয়েছে। ওকে, তাহলে আমি এটাকে এখন ডিফারেন্সটা দেখেন যে গতবার 50,000 টাকার উপরে হলে যারা বোনাস পাবে তাদের ভ্যালুটা ছিল 35,000। এখন 50,000 টাকা প্লাস 50,000-এর উপর যাদের হবে তাদেরও যদি হয় তাহলে 35,000 টাকা। তার মানে কি, এখানে দুজন ব্যক্তি আছে যাদের স্যালারি একেবারে কাটায় 50,000 টাকা ছিল। 50,000 টাকা ছিল এই যে এক ব্যক্তি, এই যে এক ব্যক্তি, এই দুজন ব্যক্তি কাটায় 50,000 টাকা ছিল। এরাও এই কন্ডিশনে আসে, এই সেকেন্ড কন্ডিশনে আসার পরে তারা কিন্তু বোনাসটা বা ইনসেন্টিভটা পেয়েছে। ওকে, তারপর এবার আমি এখানে আর একটা ফর্মুলাই দেখাবো। ওকে, তাহলে এবার আমি কি দেখাবো, আমি ইনসেন্টিভটা কপি করি। ওকে, তাহলে এবার আমি কি দেখাবো, এবার আমি লজিক দিব কি, ইফ দিলাম, ট্যাব দিলাম। এবার লজিক আমরা সেট করব কি, এই যে স্যালারি যদি 50,000 টাকা হয়, ওকে, স্যালারিটা আমি দেখাই দিলাম। এরপরে কি দেবো, গ্রেটার দেন ইকুয়াল কি 50,000। ওকে, যদি 50,000 টাকার সমান বা বেশি হয়। ওকে, তারপরে এবার কী দেবো, আমি একটা কমা চিহ্ন দেবো। কমা চিহ্ন দেওয়ার পরে কী দেবো, এখানে ইফ ভ্যালু ইজ ট্রু, যদি 50 সমান বা বেশি হয় তাহলে কী পাবে, তাহলে 50,000 টাকা সে 5,000 টাকা সে বোনাস পাবে। ওকে, ভালো কথা। এবার কী হবে, যদি সে না হয় তাহলে কি পাবে, ওকে, তাহলে সে পাবে কি, তাহলে সে এখানে পাবে হচ্ছে নো বোনাস। ওকে, ওকে, নো বোনাস। ওকে, এইবার আমি করব কি, ব্র্যাকেটটা ক্লোজ করব অথবা আমি ইন্টার দিয়ে দেবো। ওকে, ওকে, তাহলে এবার আমি ফিল 100 করি, দেখি। এখন দেখেন, যারা বোনাস পায়নি 45,000 টাকা, তাদের ক্ষেত্রে লেখা উঠলো কি, নো বোনাস। আর যারা পেয়েছে তাদের ক্ষেত্রে লেখা উঠলো কি, টাকাটা, যে হ্যাঁ এই কয় ব্যক্তি এখান থেকে 5,000 টাকা যাদের আছে তারা বোনাস পেয়েছে, আর যাদের 5,000 টাকা মানে পায়নি তাদের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক নাই বা জিরো করা নাই, তাদের ক্ষেত্রে কি করা আছে, নো বোনাসটা লেখা আছে। তো এখন এই জিনিসটার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি আবারও দেখাচ্ছি। এই সূত্রের ক্ষেত্রে দেখেন, এখানে আমি নো বোনাস লিখছি। নো বোনাস লেখার সময় কিন্তু আমি একটা ইনভাইটেড কমা ইউজ করেছি। দেখেন, শুরুতে একটা ইনভাইটেড কমা এবং লাস্টে একটা ইনভাইটেড কমা। ওকে, কিন্তু এখানে যখন আমি জিরো দিয়েছিলাম, এই যে কন্ডিশন যখন আমি জিরো দিয়েছিলাম যে কিছুই পাবে না, জিরো, তখন কিন্তু আমি কোনো কমা দিইনি, সরাসরি জিরো লিখছিলাম। জাস্ট এই কমা দিয়েছে, কোনো ইনভাইটেড কমা কিন্তু তার ভিতরে নেই, শুধু জিরো আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি আবার দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, এই লাস্টের ভ্যালুটা কত দেওয়া আছে, যদি ভ্যালু ইফ ফলস কি দেওয়া আছে, জিরোর আগে কিন্তু আমি কোনো ইনভাইটেড কমা ইউজ করি নাই। ওকে, কিন্তু এখানে যখন আমি দেখেন, এখানে যখন আমি এই ফলসের ভ্যালুটা ইফ ফলস, তাহলে কি হবে, লেখা উঠবে নো বোনাস। কিন্তু নো বোনাসের ক্ষেত্রে আপনি এখানে খেয়াল করে দেখেন, একটা ইনভাইটেড কমা আছে এবং লাস্টে একটা ইনভাইটেড কমা আছে, এই কমাটা ইউজ করেছি। ওকে, তো এখানে এক্সেলের একটা কমন সূত্র হলো, এক্সেলের একটা কমন রুলস হলো, যখন আপনি এই যে এখানে কোনো সংখ্যার বদলে কোনো টেক্সট অ্যাড করতে যাবেন, টেক্সট, কোনো লেখা, কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা ইউজ করতে যাবেন, তখন সেক্ষেত্রে আপনাকে একটা ইনভাইটেড কমার ভিতরে আপনাকে লিখতে হবে। ওকে, আমি জিনিসটা কি বুঝাতে পেরেছি? যেহেতু আমি লিখলাম নো বোনাস যেহেতু লিখলাম, নো বোনাসটা একটা ল্যাঙ্গুয়েজ, নো বোনাসটা কি একটা টেক্সট।
যখন আমি টেক্সট বা কোনো ল্যাঙ্গুয়েজ লিখব তখন আমাকে এখানে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। এখন যদি দেখি আমি যদি জিরোর মধ্যে, জিরোতে আমরা যখন ইউজ করেছিলাম আগের ফর্মুলায় জিরো ইউজ করেছিলাম তখন কোনো ইনভার্টেড কমা দিয়েছিলাম না। ওকে, তাহলে আমি নো বোনাসের ক্ষেত্রে ইনভার্টেড কমা দিব না, দেখি কি ওঠে। ওকে, তাহলে এখানে সূত্র আসলো, বাট আমি যখন টানবো তখন দেখেন এখানে সূত্র কাজ করেনি, এখানে কিন্তু হোয়াট চিহ্ন আসছে, এখানে কিন্তু ইরর আসছে। ওকে, আবার যদি এখানে আমি ডবল ক্লিক করার পরে এই যে নো বোনাসটাকে যদি আমি একটা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিই তাহলে দেখেন এই যে নো বোনাস কিন্তু এটা কাজ করছে। ওকে, তাহলে দেখেন এই নো বোনাসটি কিন্তু এখানে কাজ করলো। সো আপনারা যখনই কোনো ফাংশনের ভিতরে কোনো টেক্সট অ্যাড করতে যাবেন, যে ফাংশনের রেজাল্টটা আমি কোনো নিউমেরিক বা কোনো সংখ্যায় আমি নিব না, আমি সেটাকে বা কোনো নাম্বারই নেব না, আমি সেটাকে কী নিব, ল্যাঙ্গুয়েজে নিব, কোনো টেক্সটে নিব, কোনো কথাই নিব, তখন সেটার শুরুতে এবং শেষে একটা ইনভার্টেড কমার ভিতরে আপনাকে দিতে হবে, না হলে রেজাল্ট আসবে না। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদেরকে তিনভাবে বুঝাইতে। প্রথমে আমি একভাবে বুঝাইলাম যে যদি 50,000 টাকার বেশি হয় তাহলে কি হবে, তারপরে বুঝাইলাম যদি 50,000 টাকা সমান অথবা বেশি হয় তাহলে কি ইউজ করতে হবে ফর্মুলাটা, এবং পরে আমি বুঝাইলাম যে 50,000 টাকার যারা জিরো হবে তাদেরকে জিরো দেখতে কেমন লাগছে আমি নো বোনাস লিখে দিলাম, অথবা নো বোনাস দেখতে কেমন লাগছে আমি এখানে লিখে দিলাম বেস্ট লাক দিলাম। ঠিক আছে, তো আমি দেওয়ার পরে তাদেরকে একটা কি দিলাম, তাদের একটা শুভ কামনা করে ছেড়ে দিলাম। সো এই জিরোর বদলে একটা বেস্ট লাক দিলাম। সো তিনটা ভাবে আমি আপনাদেরকে চেষ্টা করলাম যে এই ইফ ফাংশনটার বেসিকটা যে জিনিসটা সেই জিনিসটা তুলে ধরার। আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে কোথাও সমস্যা হবে না। যদিও তারপরে আমার ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্টসে জানাবেন, আমি কমেন্টসে আপনাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক আমার পাওনা রইল। আর যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা প্লিজ আপনাদের সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে শেয়ার করবেন, যেন সেখান থেকে আরও অনেকেই এই ভিডিওটা দেখতে পারে এবং এই ভিডিও থেকে কিছু একটা শিখতে পারে। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।